রাজ্যের এই কেন্দ্রটি ছিল সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র। নন্দীগ্রাম এবার আবার আলোচনাতে রয়েছে। এই 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম নন্দীগ্রামে প্রার্থী দিচ্ছে না, দেবে না। নন্দীগ্রাম আসন নিয়ে তারা এবার মাথা ঘামাচ্ছে না, নন্দীগ্রামে তারা এবার প্রার্থী দেবে না। সিপিএম কি আগেভাগেই বুঝতে পেরেছে যে নন্দীগ্রামের লড়াইয়ে তারা আর পারবেন না? নমস্কার, আমি সুচারু, আর আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনে আমরা আবার বঙ্গ রাজনীতির খবরে রাখব এবং অবশ্যই বঙ্গ রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিষয় ঘটে চলেছে লাগাতার, অনবরত। আজকে ঠিক সেই রকমভাবেই বঙ্গ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আজকে আমরা রাখতে চলেছি। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের এই কেন্দ্রটি ছিল সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র। 294টা আসনে সকলের নজর ছিল ঠিকই, কিন্তু প্রেস্টিজ ফাইটের একটা লড়াই ছিল এই কেন্দ্রে। বাংলার মানুষ তাকিয়েছিলেন এই কেন্দ্রে। ঘটনাবহুল এই কেন্দ্র। এই কেন্দ্র একটা সময় বাম সরকারের পতনের পেছনে, বাম সরকারের ক্ষমতা থেকে চলে যাওয়ার পেছনে একটা অন্যতম কারণ ছিল। এতক্ষণে হয়তো আপনাদের কাছে বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। আরেকটু স্পষ্ট করে দিই, আমরা যে বিধানসভা কেন্দ্রের কথা আপনাদের কাছে বলছি সেটা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। আপনারা জানেন এই কেন্দ্র থেকে গতবার নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসাবে ভারতীয় জনতা পার্টি নেতা, পশ্চিমবঙ্গের বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টান টান উত্তেজনা ছিল নন্দীগ্রামের গণনা পর্ব নিয়ে। এমনকি এই গণনা পর্বে কারচুপিরও একটা অভিযোগ উঠেছিল, কিন্তু শেষমেশ নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারীকেই জয়ী ঘোষণা করে। ওই 1956 কি তার একটু বেশি ভোটে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। হাই ভোল্টেজ লড়াই ছিল সেবার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। নন্দীগ্রামের মানুষ তখন বুঝেছিলেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কতটা হাই ভোল্টেজ কেন্দ্র। মীনাক্ষী মুখোপাধ্যায়কে নামিয়ে দেওয়া হয় নির্বাচনী ময়দানে। দুই হেভিওয়েটের মাঝে তিনিও ছিলেন জনপ্রিয় মুখ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী, আর একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়। জল্পনা অনেক হয়েছিল, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল তৃণমূল বনাম বিজেপি, বা যদি উল্টো ঘুরিয়ে বলেন তাহলে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন এবং শুভেন্দু অধিকারী জয়লাভ করেন। সেই দৃষ্টান্ত আজকে তিনি গর্বের সাথে বিভিন্ন জায়গায় আবার তুলে ধরেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। এই কথা খুব গর্বের সঙ্গে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেন বা বিভিন্ন জনসভায় বলেন যে নন্দীগ্রামের মানুষ তাকে নির্বাচিত করেছে। এবার আলোচনায়, চর্চায় সেই নন্দীগ্রাম রয়েছে। বিভিন্ন রকমের আলোচনা বা চর্চা উঠে আসছে। আপনারা জানেন যে নন্দীগ্রাম কেন্দ্র থেকে এবার শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারী তার পছন্দের প্রার্থীকে ইনক্লুড করতে পারেন। সেই পছন্দের প্রার্থীকে, সেই জল্পনাতে কার নাম রয়েছে আমরা পূর্ববর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি যে শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী, তার কথা আমরা আপনাদেরকে জানিয়েছি। দেবদীপ অধিকারীকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর রেকমেন্ডেশন বা প্রস্তাবকে মেনে নিয়ে। তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হতে পারেন তা নিয়েও নানা রকম জল্পনা চলছে। তৃণমূলের একটা নেতৃত্ব বলছে
ভূমিপুত্রের বিরুদ্ধে ভূমিপুত্রের লড়াই হবে। এবার তৃণমূল ওইখানকারই পূর্ব মেদিনীপুরেরই কোনো নেতাকে লড়াইয়ে নামিয়ে দেবে। আবার অনেকে বলছেন যে নন্দীগ্রাম এবার তৃণমূল কংগ্রেসের দিকে নিয়ে আসার জন্য কোনো সেলিব্রিটি স্টান্ট দেবে তৃণমূল। শোনা যাচ্ছিল কোয়েল মল্লিককে অ্যাপ্রোচ করেছে তৃণমূল কংগ্রেস, যে কোয়েল মল্লিককে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চায়। যদিও কোয়েল সরাসরি রাজনীতিতে আসতে চাইছেন না, তিনি বলেছেন তার কাছে স্বচ্ছন্দের জায়গা অভিনয়, রাজনীতির জায়গা নয়। এখন দেখার তৃণমূল কংগ্রেস সেখানে কাকে দেয়, কোনো সেলিব্রিটি প্রার্থী নাকি কোনো ভূমিপুত্রকেই সেখানে নির্বাচনে দাঁড় করিয়ে বাজিমাত করতে চাইছে, সেটা দেখার। শুভেন্দু অধিকারী ও দেবদীপ অধিকারীকেই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য দলের কাছে রেকমেন্ডেশন করে নাকি শেষমেশ নিজে লড়েন, সেটা দেখার। কিন্তু নন্দীগ্রামে এবার আবার আলোচনাতে রয়েছে। কিন্তু বামেরা কাকে প্রার্থী করবে? মীনাক্ষী মুখোপাধ্যায় কি আবার বামফ্রন্ট আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আজ্ঞে না। ইকুয়েশন, সমীকরণ সেই কথা বলছে না। মীনাক্ষী এবার উত্তরপাড়ায় লড়বেন, এটা নিয়ে জল্পনা রয়েছে। তাই নন্দীগ্রামে তাহলে কে লড়বেন সিপিএমের? নন্দীগ্রামে কে লড়তে চলেছেন সিপিএমের পক্ষ থেকে? আপনাদেরকে জানিয়ে রাখি, এবারের এই 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম নন্দীগ্রামে প্রার্থী দিচ্ছে না, দেবে না। নন্দীগ্রামে সিপিএম কোনো প্রার্থী এবার দেবে না। রাজ্য বামফ্রন্টের বৈঠকে সেই সিদ্ধান্ত হয়ে গেছে। অনেকে অবাক হচ্ছেন, হ্যাঁ এটাই সত্যি, এটাই বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক সিপিআইএম তারা নিশ্চিত করেছে নন্দীগ্রাম আসন নিয়ে তারা এবার মাথা ঘামাচ্ছে না, নন্দীগ্রামে তারা এবার প্রার্থী দেবে না। তাহলে নন্দীগ্রামে প্রার্থী কি থাকবেই না বাম প্রার্থী? নন্দীগ্রামে প্রার্থী হবে সিপিআই পক্ষ থেকে কেউ। আপনাদেরকে জানিয়ে রাখি, অতীতে এই নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হওয়াই হোক বা প্রার্থী দিয়ে পরাজিত হওয়াই হোক, যাই হোক, সেটা সিপিআই করত। বামফ্রন্টের অন্যতম দল সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এবার সিপিআইকে এই নন্দীগ্রাম আসনটি বা নন্দীগ্রাম বিধানসভাটা ছেড়ে দিচ্ছে সিপিএম। প্রত্যেকবারই সিপিআই লড়ে এসেছে। গতবার এই আসনটা সিপিআই এর কাছ থেকে চেয়ে নিয়েছিল সিপিআইএম, কারণ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন, শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, তাই এটার গুরুত্ব অনেক বেশি। সেই রাজনৈতিক গুরুত্ব বিচার করে সিপিআইএম সিপিআইকে বলেছিল যে নন্দীগ্রাম আসনটা ভাই এবার আমাকে দাও, আমি প্রার্থী দেবো, তাই মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছিল। কিন্তু এবার সিপিএম কি আগেভাগেই বুঝতে পেরেছে যে নন্দীগ্রামের লড়াইয়ে তারা আর পারবেন না? সে কারণেই সিপিআইকে এগিয়ে দেওয়া, এবং সিপিএম বলছে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মোহাম্মদ সেলিমের দল বলছে নন্দীগ্রামে আমরা প্রার্থী এবার দেবো না। নন্দীগ্রামে সিপিআইএম কোনো প্রার্থী দেবে না, প্রার্থী দেবে সিপিআই। বামফ্রন্ট এবং আইএসএফ সমর্থিত সিপিআই প্রার্থী হবে নন্দীগ্রামে। সেই নাম এখনো চূড়ান্ত হয়নি। ফলে এবারে কি নন্দীগ্রামের লড়াইয়ের আগেই সিপিআইএম বুঝতে পেরেছে যে বাম শক্তি সেভাবে লড়াই করতে পারবে না? লড়াই হবে তৃণমূল বনাম বিজেপি বা বিজেপি বনাম তৃণমূলের। আপনারা ঠিক কি মনে করছেন? সিপিআইএম এর এই সিদ্ধান্ত সঠিক, নন্দীগ্রামে লড়াই না করে সিপিআইকে আবার আসনটা ফিরিয়ে দেওয়া? তাহলে একবারের জন্য কেন এই আসনটা চাওয়া হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে? আপনারা সুচিন্তিত মতামত জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের শিরোধার্য। সব মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষেই হতে হবে এমন নয়। আপনারা স্বাধীন, সুনিশ্চিতভাবে আপনারা আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এ পর্যন্ত প্রতিবেদন আজকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।